ওকে, এসপিএম আমি রেখেছি, এসপিএম এর অনেকগুলো এক্সাম্পল তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, সেলুলোজ অ্যাসিটেটটাই জিজ্ঞেস করে সাধারণত। ওকে, যাই হোক চল, তাহলে আমি যখন এসপিএম রাখলাম আমার কী হবে ভাই, সলভেন্ট ফ্লো করতে পারবে কিন্তু সলিউটার পারলো না। এটাকেই বলে হচ্ছে আমার কি বলতো অসমোসিস, এটাকেই বলে হচ্ছে অসমোসিস। অসমোসিস মানে তার মানে কি, অসমোসিস মানে হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রু, অসমোসিস মানে হচ্ছে এসপিএম এর থ্রু সলভেন্টের, দেখ সলভেন্ট লো থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে ফ্লো করা। অসমোসিস মানে কি, এসপিএম এর থ্রু সলভেন্ট লো থেকে হাইয়ের দিকে ফ্লো করা। এসপিএম এর থ্রু সলভেন্ট লো থেকে হাইয়ের দিকে ফ্লো করা, এটা তুই নিজের ভাষায় লিখে রাখবি, ঠিক আছে। অসমোসিস মানে কি, এসপিএম এর থ্রু সলভেন্টের মুভমেন্ট কোন দিক থেকে, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে। মুখস্থ হয়ে গেছে? অসমোসিস মানে কি, এসপিএম এর থ্রু সলভেন্টের মুভমেন্ট লো থেকে হাইয়ের দিকে, এসপিএম এর থ্রু সলভেন্টের মুভমেন্ট লো থেকে হাইয়ের দিকে। ঠিক আছে, এসপিএম এর থ্রু সলভেন্টের মুভমেন্ট লো থেকে হাইয়ের দিকে। বোঝা গেছে? এই বেচে মনে হয় আজকাল অনেকে আসেনি। ওকে, এসপিএম এর থ্রু লো থেকে হাইয়ের দিকে, ক্লিয়ার? বুঝলি? এটা হচ্ছে আমার অসমোসিস, অসমোসিসের পার্ট। বোঝা গেছে? অসমোসিস তার মানে আমি কি বুঝলাম ভাই, সলভেন্ট কোন দিক থেকে কোন দিকে মুভ করবে, লো থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে, কে সলভেন্ট পার্টিকেল। এটার এক্সাম্পল কি, এগুলো তোকে পরীক্ষাতে সব জিজ্ঞেস করবে, ঠিক আছে, কোথায় কি হবে। ধর ভাই তুই বাড়িতে নর্মাল ওয়াটারের মধ্যে বাজার থেকে কিনে আনা কিশমিশ ধর রেখেছিস, ঠিক আছে, তুই বল দেখি কিশমিশের কনসেন্ট্রেশন বেশি নাকি ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি, বল কার মনে হয়? অবভিয়াসলি কিশমিশের কনসেন্ট্রেশন বেশি। তার মানে এইটা হচ্ছে আমার, দেখ এখন বাইরের কনসেন্ট্রেশন হচ্ছে লোয়ার, ওয়াটার তো নর্মাল ওয়াটার কেউ নেই, আর দেখ আমার কিশমিশ হচ্ছে হাইয়ার, তাহলে বল ওয়াটার পার্টিকেল এই সেমি পারমিয়েবল মেমব্রেন, হ্যাঁ কিশমিশের ওই লেয়ারটা না সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে, তাহলে আমার কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, ওয়াটার লো থেকে হাই, তাহলে আমার কী হবে ভাই, কিশমিশটা ফুলে যায়। এটা তুই দেখেছিস, এগুলো তোকে পরীক্ষাতে সব জিজ্ঞেস করবে, কীভাবে কি অ্যান্সার লিখতে হবে আমি তোকে পাঠিয়ে দেবো আজকে, বুঝতে পারছি? এটা ফার্স্ট কেস বুঝলি, এটা আমি এক্সাম্পল দেখছি, অসমোসিসের এক্সাম্পল, ঠিক আছে। সিমিলার হয়েছে ভাই, আমি খেলাটা আবার ঘুরিয়ে দিতে পারি, কীভাবে ঘোরাবো খেলা, ধর তুই ধর আঙুরের কনসেন্ট্রেশন তো জলের থেকে বেশি, এটা আমি জানি, আমি ধর খেলাটা ঘুরিয়ে দিলাম, বাইরে ধর হাইয়ার কনসেন্ট্রেশনে কিছু রাখলাম, রাখতেই পারি, ধর হাইলি কনসেন্ট্রেটেড রসগোল্লার রস ধর আমি রেখেছি, ঠিক আছে, তাহলে আমার বাইরের কনসেন্ট্রেশন হয়ে গেছে এখন হাইয়ার, ভিতরেরটা হয়ে গেল লোয়ার, তাহলে কী হবে বলতো, তাহলে দেখ এখান থেকে আমার ভাই ওয়াটার মলিকুল এইদিকে মুভ করবে লো থেকে হাইতে, তার মানে ওটা চুপসে যাবে, ঠিক আছে। শ্রিঙ্ক আর সোয়েল এই দুখানা কোশ্চেন তো পরীক্ষাতে আসবে, বুঝতে পেরেছিস? বোঝা গেল? তাহলে দুখানা কেস, লো থেকে হাইতে আমার সলভেন্ট পার্টিকেলের মুভমেন্ট, বুঝতে পারছিস নাকি? চল বোঝা গেছে, এই হচ্ছে আমার দুখানা কেস, ক্লিয়ার? চল খাতা এবার লেখ। অসমোসিস মানে লিখে রেখেছিস তো, থ্রু এসপিএম সলভেন্ট কামস ফ্রম লোয়ার টু হাই, ওটা তুই নিজের ভাষায় লিখে রেখেছিস। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই অসমোসিসের পার্ট। অসমোসিস মানে কি আমি আইডিয়া করতে পেরেছি, অসমোসিস মানে কী হচ্ছে আমার বোঝা হয়ে গেছে। এ দেখ বেসিক্যালি এই যে ভাই দুখানা টার্ম আছে, কী কী টার্ম, নোট বলে লেখ, নোট বলে লেখ, দুখানা টার্ম, একটা টার্ম হচ্ছে ইএক্স তারপরে অসমোসিস মানে এক্স অসমোসিস, ইএক্স এক্স তারপরে অসমোসিস, ইএক্স এক্স তারপরে অসমোসিস, ইএক্স এক্স তারপরে অসমোসিস, এক্স অসমোসিস লিখেছিস। সেকেন্ড টার্মটা লেখ ইএনডি এন্ড তারপরে অসমোসিস, একটা হচ্ছে এক্স অসমোসিস আর একটা হচ্ছে এন্ড অসমোসিস, দুখানা তোর পরীক্ষাতে জিজ্ঞেস করবে। এক্স মানে কি ভাই, এক্স মানে দেখ যে ছেড়ে চলে যায়, তাই তো, দেখ এইখানে দেখ ভালো করে এক্স অসমোসিস কোনটা বলতো, যেখান থেকে আমার ভাই সলভেন্ট পার্টিকেল ছেড়ে চলে যাচ্ছে, দেখ এই কেসটা, দেখ আমার এই যে ভাই বলেছিলাম লো থেকে হাই বেরিয়ে চলে যাচ্ছে ভাই, আঙুর আরও চুপসে যাচ্ছে, ঠিক আছে, এটাকে আমার কি বলে বলতো এক্স অসমোসিস। তার মানে এক্স অসমোসিস হচ্ছে এটা একটা এক্সাম্পল, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে শর্ট নোট অন এক্স অসমোসিস, আমি তোকে পাঠিয়ে দেবো, তুই খাতায় লিখে রাখবি যেরকম তুই লিখছিস অলরেডি, ঠিক আছে। এক্স অসমোসিস মানে কি বেসিক্যালি সলভেন্ট পার্টিকেল ছেড়ে চলে যাচ্ছে, বুঝলি, এক্স অসমোসিস। আরেকটা আছে কি এন্ডসমোসিস, এন্ডসমোসিস মানে কি সলভেন্ট পার্টিকেল ঢুকবে যেটা, এইটা হচ্ছে আমার এন্ডসমোসিসের এক্সাম্পল। তোকে কিন্তু পরীক্ষাতে এরকম ছবি দিয়েও জিজ্ঞেস করতে পারে কোনটা এক্স অসমোসিস কোনটা এন্ডসমোসিস, বুঝা গেছে? তাহলে একটা হচ্ছে এক্স অসমোসিস আর একটা হচ্ছে এন্ডসমোসিস, বুঝলি? ওকে চল, দারুণ ব্যাপার, বুঝে গেছিস। চল তাহলে এই হচ্ছে আমার ছিল অসমোটিক প্রেশার, সরি অসমোসিস মানে কি আমি তুই বুঝতে পেরেছি। এখন ভাই এই টার্মটাতে কিন্তু আমি আসিনি, কোথাও আমি এখন অসমোটিক প্রেশারে আসিনি। এবারে ভালো করে দেখ, আমি সেটআপটাকে আরও মডিফাই করবো, তুইও মডিফাই করবি তোর খাতার মধ্যে। আমি সেটআপটা কি করছি ভাই, এখান থেকে আরেকটা এরকম কানেক্টার দিয়ে এটাকে বাড়িয়ে দিলাম, আর একটা গ্লাস অ্যাপারেটাস আমি বাড়াতেই পারি এরকম, এগুলো সব নর্মাল দোকানে গেলেই করতে পারবে না, ঠিক আছে। আমি পরের সেটআপটা করলাম হচ্ছে এরকম। যখনই আমি এই সেটআপটা করেছি, এইবারে আমি কী হলো দেখ, এই সেটআপটা করার সঙ্গে সঙ্গে দেখ লিকুইড আমার এখানেও চলে আসবে, লিকুইড আমার এখানে চলে আসবে। এইবারে ভাই এইদিকে আমার একটা জিনিস আছে, লিকুইডটার উপরে তার আমি একটা পিস্টন রেখেছি, পিস্টন। পিস্টন টার্মটা তুই কোথায় শুনেছিলি বল, ক্লাস 11-এ কোথায় শুনেছিস, কোন চ্যাপ্টারে পিস্টন?
থার্মোডাইনামিক্সে পিস্টন শুনেছিস, ঠিক আছে, ওয়ার্ক ডান যেখানে ছিল ভাই পিস্টন করেছিলাম ওখানে। পিস্টনের এক্সাম্পল হচ্ছে ভাই ইঞ্জেকশন, যেটা যে পার্টটা মুভ করতে পারে ইঞ্জেকশন, বুঝতে পেরেছিস। তারপর হচ্ছে ধর নর্মাল গাড়িতেও পিস্টন থাকে, ইঞ্জিনের মধ্যে পিস্টন থাকে, ঠিক আছে। তাহলে আমার পিস্টনটা এটা হচ্ছে মুভেবল পার্ট। আচ্ছা এইবারে ভালো করে একটা ঠান্ডা মাথায় জিনিস দেখবো, এটা তো আমার ভাই অসমোসিস হচ্ছিল, মানে সলভেন্ট মলিকুল দিক থেকে দিকে ফ্লো করছে। তুই বল সলভেন্ট মলিকুলের ফ্লো আটকাতে গেলে আমায় কী করতে হবে? উল্টো দিক থেকে ভাই এদেরকে প্রেশার দিতে হবে স্বাভাবিকভাবেই। তুই ভাব তুই নর্মালি ওই যে ভাই দুর্গাপুজোর সময় তখন ধর প্যান্ডেলে তোকে পুলিশ ঢুকতে বারণ করছে সুইমিং স্পোর্টিং ক্লাবে, হ্যাঁ, তাও তুই ঢুকবি জোর করে, তখন ভাই কী করবে? তুই হচ্ছে সলভেন্ট পার্টিকেল, তুই ঢুকতেই চাস ভাই, ব্যারিকেড ফ্যারিকেড ভেঙে ঢুকতে চাইছিস, ঠিক আছে। আর উল্টো দিক থেকে তখন কী হবে? তোকে যদি ঢুকতে বারণ করেন বলছে ভাই তুই শুনছিস না, তখন পুলিশকে উল্টো ফোর্স অ্যাপ্লাই করতে হবে, উল্টো দিক থেকে পুলিশকে উল্টো দিক থেকে প্রেশার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তার মানে ভাই আমি এখানে পুলিশ পাঠাচ্ছি, ঠিক আছে, আমি চাই না ভাই আর এরকম অসমোসিস হোক, আমি বন্ধ করে দিতে চাইছি। তখন আমায় কী করতে বলতে এদিক থেকে এক্সট্রা প্রেশার দিতে হবে। তাহলে যে অ্যামাউন্টের প্রেশার দিলে সলভেন্ট মলিকুলের মুভমেন্ট আমি বন্ধ করে দিতে পারবো, তাহলে যে অ্যামাউন্টের প্রেশার দিলে আমি অসমোসিস বন্ধ করে দিতে পারবো, সেই প্রেশারটাকে বলা হচ্ছে কি বলতো? অসমোটিক প্রেশার, বুঝলি? যে অ্যামাউন্টের প্রেশার দিলে আমি অসমোসিস বন্ধ করে দিতে পারবো সেটাকে আমার কি বলে? অসমোটিক প্রেশার। তোর বইতে এটা অনেক কঠিন করে অন্যভাবে লেখা আছে, ঠিক আছে। যে অ্যামাউন্টের প্রেশার দিলে আমি অসমোসিস বন্ধ করে দিতে পারবো সেটাকে আমার বলে হচ্ছে কি? অসমোটিক প্রেশার, বুঝলি? যে অ্যামাউন্টের প্রেশার দিলে আমি অসমোসিস বন্ধ করে দেবো সেটা হচ্ছে আমার ওপি, অসমোটিক প্রেশার, বোঝা গেছে? যে অ্যামাউন্টের প্রেশার দিলে আমার ভাই অসমোসিস বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে আমার অসমোটিক প্রেশার, বোঝা গেল? বুঝতে পেরেছিস? আচ্ছা দেখি অসমোটিক প্রেশারকে একটা প্রেশার মানে একটা ভ্যালু হবে স্বাভাবিকভাবেই। তো এটাকে ডিনোট করে কি দিয়ে? ক্যাপিটাল পাই লেটার, এটা ক্যাপিটাল পাই, ঠিক আছে, ক্যাপিটাল পাই দিয়ে ডিনোট করে, ক্যাপিটাল পাই। স্মল পাই মানে কিন্তু এরকম স্মল পাই, এটা হচ্ছে ক্যাপিটাল পাই উপরেরটা। অসমোটিক প্রেশার মানে ক্যাপিটাল পাই, বোঝা গেল? আচ্ছা দেখে এবার এই ক্যাপিটাল পাই কার উপর ডিপেন্ড করবে? সেটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা ল আছে, লেখ ভিএনটি, ভ্যান্ট, HOFF অ্যাপোস্ট্রফি এস, ভ্যান্টহফস, VANT, ভ্যান্ট, HOFF তারপরে অ্যাপোস্ট্রফি এস, ভ্যান্টহফস ল অফ অসমোটিক প্রেশার, ভ্যান্টহফস ল অফ অসমোটিক প্রেশার, ভ্যান্টহফস ল অফ অসমোটিক প্রেশার, ঠিক আছে। ভ্যান্টহফস ল অফ অসমোটিক প্রেশার মানে ভাই সোজা কথা পাই আমার কার উপর ডিপেন্ড করে, দেখ এসব ডেরিভেশন আমার তো নেই, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলাটা আছে। পাই আমার কার উপরে ডিপেন্ড করে? ঠান্ডা মাথায় দেখ কোথা থেকে আসছে, এগুলো আমার লাগবে না। পাই আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে? কোন টেম্পারেচারে করছি, কেন কীভাবে, এগুলো আমার তো নেই সিলেবাস। পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। সিমিলারলি পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি? মোলারিটি অফ দ্য সলিউশন, মোলারিটি অফ দ্য সলিউশন, ঠিক আছে। এই হচ্ছে আমার ভ্যান্টহফ লয়ের দুখানা ফর্ম। তোকে যদি পরীক্ষাতে বলে না ভ্যান্টহফ ল লেখো, আমি কি লিখতে হবে আমি তোকে পাঠিয়ে দেবো, এই দুখানাই লিখে কম্বাইন করে দেবো তারপর, বুঝতে পেরেছিস? যদি আমার এই দুখানা আলাদা আলাদা জিনিস কোনো কাজে লাগবে না, এটা আসেও না সাধারণত এইরকম জিনিস। এবার দেখ এই দুখানাকে কম্বাইন করলে আমি কি পাবো ভাই? পাবো হচ্ছে এটা পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, ভালো করে দেখাবে তারপর তুই লিখবি। দুখানাকে কম্বাইন করলে আমি কি পাবো? পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু M ইন্টু টি, প্রপোর্শনালিটি সাইন তুলবো তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, M ইন্টু টি আমার থাকলো। এই যে কনস্ট্যান্ট আমি পাচ্ছি, এই কনস্ট্যান্টটার ভ্যালু আমার হয় হচ্ছে আর এর সাথে সেম, ঠিক আছে। তাহলে আমি কি করলাম ভাই? এটা হচ্ছে আমার ওই দুখানা লকে কম্বাইন করে আসলে হচ্ছে এই জিনিসটা, পাই ইকুয়ালস টু MRT। এইটাকে বলে হচ্ছে ভ্যান্টহফস ল অফ অসমোটিক প্রেশার, ঠিক আছে। এইটাকে বলে হচ্ছে আমার ভ্যান্টহফস ল অফ অসমোটিক প্রেশার। এইটা দিয়ে কিন্তু আমাকে অঙ্ক করতে হবে, ভ্যান্টহফস ল অফ অসমোটিক প্রেশার, পাই ইকুয়ালস টু MRT, মুখস্থ হয়ে গেছে, পাই ইকুয়ালস টু MRT। আর ভাই আর কে কি বলে? গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। কোথায় পড়েছিলাম? ক্লাস 11-এ আলাদা করে কোনো চ্যাপ্টার না থাকলেও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল, CBSE ছিল না, বাট আর এর অ্যাপ্লিকেশন আমি করেছিলাম, অনেক চ্যাপ্টার করেছিলাম। থার্মোডাইনামিক্সে করতাম ভাই, আর এর ভ্যালু পুট করতাম, ইকুইলিব্রিয়ামে আর এর ভ্যালু পুট করেছি, ঠিক আছে। আর এর ভ্যালু কত হয়? খাতার ফার্স্ট পেজে চলে যায়, খাতার ফার্স্ট পেজে গিয়ে লেখ, আবার লেখ। ISC বোর্ডে ইউজুয়ালি দিয়ে দেয় আর এর ভ্যালু, ঠিক আছে, CBSE-তে দেয় না। আর এর ভ্যালু লেখ, খাতার ফার্স্ট পেজে চলে যায়, ফার্স্ট পেজে গিয়ে লিখে রাখ। তো যদি মনে হয় ফার্স্ট পেজ যেটা সেটা দিয়ে লিখবি, লেখ ফার্স্ট পেজে লেখ আর ইকুয়ালস টু, বল কী হয় ভ্যালুগুলো বলতে কী হয়? বলে ফেল জোরে বল, উইথ ইউনিট বল, উইথ ইউনিট। আর এর ভ্যালু কত হবে বল, কত বল? ক্যাপিটাল আর এর ভ্যালু লেখ, ফার্স্ট লেখ, 1 নম্বর ভ্যালু লেখ 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, আর ইকুয়ালস টু 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এটা একটা ভ্যালু। ইকুয়ালস টু আরও একটা ভ্যালু লেখ, বল আর একটা ভ্যালু কী হবে? 0.082
লিটার এটিএম, যেটার খাতায় লেখ 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স, 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আচ্ছা এবার তুই আমাকে বল এই চ্যাপ্টারে আর এর কোন ভ্যালুটা ইউজ করবো বল, বলে ফেল আর এর কোন ভ্যালুটা ইউজ করবো এই চ্যাপ্টারে? 0.082। কেন? ইউনিট দেখে বুঝতে পারছি ভাই, লিটার এটিএম এগুলো হচ্ছে আমার প্রেশার রিলেটেড, তাই তো? এটিএম মানে প্রেশারের ইউনিট, তাহলে স্বাভাবিকভাবে এই চ্যাপ্টারে কোনটা ইউজ করবো? 0.082। বুঝতে পেরেছিস? তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি, এটা প্রেশার ভাই, অসমোটিক প্রেশার। প্রেশার মানে হচ্ছে আমার ভাই এটিএম পেটিএম হবে, ঠিক আছে, বোঝা গেল? 8.314 এনার্জি রিলেটেড জায়গা হবে, যেখানে জুল টুল লাগছে, ক্লাস 12-এ লাগবে। কোথায় লাগবে? যখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়বো, কেমিক্যাল কাইনেটিক্স পড়বো, সেই সব চ্যাপ্টারে আমার আর 8.314 ভ্যালুটা ইউজ হবে। বুঝতে পারলি? তুই বলি হ্যাঁ বোঝা গেছে। তাহলে এটা ছিল হচ্ছে আমার কি অসমোটিক প্রেশার, পাই ইকুয়ালস টু এমআরটি। এই ফর্মুলাটা তোর বইয়ের মধ্যে এইভাবে লেখা থাকতে পারে, পাই ইকুয়ালস টু সিআরটি। আরে ভাই এম এর জায়গায় সি ইউজ করেছে, একই তো ব্যাপার, গিয়ে আবার পরের লাইনে বলেছে ব্যাট সি ইকুয়ালস টু মোলারিটি, আমি ডাইরেক্ট এখানে লিখেছি, বোঝা গেল? তোর বইতে থাকতে পারে পাই ইকুয়ালস টু সিআরটি, তার মানে সায়েন্স কিছু চেঞ্জ হয়নি ভাই, বোঝা গেল? তাহলে পাই ইকুয়ালস টু এমআরটি। চল তাহলে এই ছিল হচ্ছে আমার অসমোটিক প্রেশারের গল্প, অসমোটিক প্রেশারের গল্প। তাহলে অসমোটিক প্রেশার মানে কি? আমি ভাই যে প্রেশার দিলাম আমার অসমোসিস বন্ধ হয়ে গেল, সেটা হচ্ছে আমার অসমোটিক প্রেশার। আচ্ছা এবারে তুই আমাকে বলবি, যদি আমি ভাই এখানে পাইয়ের থেকে বেশি প্রেশার অ্যাপ্লাই করি তাহলে আমার কি হবে বলতো? ঠিকই বলেছিস, যদি আমি এখানে পাইয়ের থেকে বেশি প্রেশার অ্যাপ্লাই করি তাহলে যে প্রেশার দিলে ভাই বন্ধ হয়ে যাচ্ছিল, মানে ভাই পুলিশও ধাক্কা দিচ্ছে, তুইও ধাক্কা দিচ্ছিস, সবাই আটকে চুপচাপ বসে আছে। এবার যদি আরও বেশি এক্সট্রা পুলিশ আসতে থাকে তখন তোর কী হবে? পুলিশ ঢুকতে থাকবে এদিক থেকে। তার মানে কী হলো বলতো, যদি আমি এখানে প্রেশার বাড়িয়ে দিই অসমোটিক প্রেশারের থেকে বেশি, তখন আমার কী হবে বল? কী হবে এখানে, কী হবে বল? সলভেন্টের মুভমেন্ট আবার উল্টো দিকে হতে থাকবে, এইখান থেকে আমার সলভেন্ট ওদিকে যেতে থাকবে, সলভেন্ট আমার ওখান থেকে এদিকে যেতে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমার কি সেকেন্ড যে কেসটা আমি করলাম। তাহলে যখন আমি হাইয়ার প্রেশার অ্যাপ্লাই করবো, অসমোটিক প্রেশারের থেকে হাইয়ার প্রেশার যখন আমি অ্যাপ্লাই করছি, আমার কী হলো বলতো? ভালো করে দেখবি, দেখ অসমোসিসের ডাইরেকশন উল্টে গেছে, অসমোসিসের ডাইরেকশন উল্টে গেছে, রিভার্স হয়ে গেছে। তাহলে রিভার্স অসমোসিস হবে, ঠিক আছে? যখন আমি তাহলে অসমোটিক প্রেশারের থেকে বেশি প্রেশার অ্যাপ্লাই করবো, আমার হবে হচ্ছে কি রিভার্স অসমোসিস। যদি আমি অসমোটিক প্রেশারের থেকে বেশি প্রেশার অ্যাপ্লাই করি আমার রিভার্স অসমোসিস হবে। যদি আমি অসমোটিক প্রেশারের থেকে বেশি প্রেশার অ্যাপ্লাই করি আমার রিভার্স অসমোসিস হবে। যদি অসমোটিক প্রেশারের থেকে বেশি প্রেশার অ্যাপ্লাই করি রিভার্স অসমোসিস হবে। এগুলো তুই যখনই একটা লাইন 3-4 বার বলবো তুই বুঝে যাস কী করতে হবে, এটা তোকে নিজের দায়িত্বে খাতায় লিখতে হবে। যখনই আমি অসমোটিক প্রেশারের থেকে বেশি প্রেশার অ্যাপ্লাই করব আমার রিভার্স অসমোসিস হবে, ঠিক আছে? যখন আমি অসমোটিক প্রেশারের থেকে বেশি প্রেশার অ্যাপ্লাই করছি আমার আরও হবে রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিসকেই শর্টে বলে হচ্ছে আরও, ঠিক আছে? রিভার্স অসমোসিস আরও। যখনই আমি কী করছি তাহলে অসমোটিক প্রেশারের থেকে বেশি ভ্যালু অ্যাপ্লাই করছি আমার কী হচ্ছে ভাই? রিভার্স অসমোসিস, বোঝা গেল? আরও টার্মটা তুই কোথায় শুনেছিস বলতো? অ্যাকোয়াগার্ড, জলের ডাক্তার, ঠিক আছে? চল দেখ আরোর মানেটা কি, আরও কী করে বেসিক্যালি, লেখ খাতায়, লেখ তো, লেখ অ্যাপ্লিকেশন অফ রিভার্স অসমোসিস, পরীক্ষাতে আসবে অ্যাপ্লিকেশন অফ রিভার্স অসমোসিস, অ্যাপ্লিকেশন অফ রিভার্স অসমোসিস, ঠিক আছে? লেখ অ্যাপ্লিকেশন অফ রিভার্স অসমোসিস। ঠান্ডা মাথায় দেখ, এই যে ভাই প্রেশারটা যে অ্যাপ্লাই করবো এই প্রেশারটা তো আর এরকম না যে ভাই বাড়িতে তুই আরোর মধ্যে ঢুকে বসে আছিস, হ্যাঁ প্রেশার দিই বলে যে ওদিক থেকে জল আসছে তুই এরকম প্রেশার দিই, এরকম তো হচ্ছে না। তোর বাড়িতে যেটা হচ্ছে ভাই তুই এখানে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাপ্লাই করেছিস, ইলেকট্রিক্যাল এনার্জি কোনো একটা ভাবে ওখানে প্রেশারে কনভার্ট হচ্ছে। সেটা কি? সেটা তো ভাই বিটেকে যখন পড়বি তখন তো ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। এখানে আমি ভাই প্রেশার অ্যাপ্লাই করেছি, কীভাবে করেছি? ইলেকট্রিক্যাল এনার্জি দিয়েছি, আমার প্রেশারে কনভার্ট হয়েছে। সিম্পল ব্যাপার হচ্ছে এটা। আচ্ছা আমার এখানে কিছু বেশি বোঝার দরকার নেই। এইবারে আমার কী হয় ভাই তুই বল, তুই আলটিমেটলি কী করতে চাস? অ্যাকোয়াগার্ডটা ইউজ করে তুই কী করতে চাস? ওয়াটারকে পিউরিফাই করতে চাস নাকি আরও ইমপিওর করে ফেলতে চাস? কী করতে চাস বল? পিউরিফাই করতে চাস, তাই তো? তার মানে দেখ আমার কী হয় বলতো, এইখানে ঠান্ডা মাথায় দেখ, ধর আমার এখানে পলিউটেড ওয়াটার আছে, এই পার্টটার মধ্যে পলিউটেড ধর ওয়াটার আছে, পলিউটেড ওয়াটার ধর আমার এখানে আছে, আর এখানে ধর আমি কী পাচ্ছি? পিওর ওয়াটার। এটাই তো আমার পেতে চাই। এখানে আমি এক্সট্রা প্রেশার অ্যাপ্লাই করলাম, কী হবে ভাই? পলিউটেড ওয়াটার থেকে জাস্ট সলভেন্ট পার্টিকেলগুলো, তার মানে কি ওয়াটারের পার্টিকেলগুলো জাস্ট আমার এদিক থেকে দিকে যাবে, সলভেন্ট পার্টিকেলগুলো আমার এদিক থেকে দিকে গেল, আর ভাই যে ইমপিওর পার্টটা সেদিকে ধর আমার এখানে পড়ে থাকলো স্বাভাবিকভাবে। এটাই তো আমার হয়, এটাই হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল আরও, বোঝা গেল? এটা হচ্ছে আমার সিম্পল আরও, ক্লিয়ার? এইবারে ভাই আরও মানে এটাও হতে পারে, এটা মানে তোর বাড়িতে তার এটা হয় না, তুই ধর এখানে ওই পুকুর থেকে তোর জল নিয়ে আসলি, পুকুর থেকে জল এনে এখানে বসিয়ে দিলে কি হবে? ওটা হবে না ভাই, তার জন্য অন্য সব টেকনিক আছে, ফিল্ট্রেশন করতে হবে, ওই সব করতে হবে। আমার তো সেটা আর করতে পারবে না। এবার তো তুই ড্রেন থেকে জল নিয়ে এসে ভাই ভাবলি আমি আরও করে খাবো, ঠিক আছে? ওটা পসিবল নয় স্বাভাবিকভাবেই। সব পার্টিকেলকে আটকাতে পারবে নাকি? এটা একটা লিমিটেড ক্ষমতা আছে স্বাভাবিকভাবে। তার মানে আমি এবার ধর যদি লার্জ স্কেলে করতে চাই
সেটা আমি কীভাবে করি বেসিক্যালি, সেটা তোর সিলেবাসের মধ্যে নেই, তখন আমার স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, ফিল্ট্রেশন করবো, লেয়ার বাই লেয়ার আমি সেপারেট করবো। সেগুলো তুই এর আগে কোথাও না কোথাও 7-8 মনে হয় পড়েছি, ঠিক আছে? উপরে উপরে এরকম লেয়ার লেয়ার বসাচ্ছি, করে করে করতাম, সেপারেট সব লাগবে না সব। আচ্ছা এইবারে তুই 1 নাম্বার লেখ, অ্যাপ্লিকেশন অফ আরোর মধ্যে 1 নাম্বার লেখ, যেটা তো পরীক্ষাতে আসে। পরীক্ষাতে কিন্তু এটাও আসতে পারে, এটাও আসতে পারে, আমি তোকে পাঠিয়ে দেবো। এটা এইরকম সেট আপের ছবি এঁকে তোকে করতে হবে, আমি তোকে এটা পাঠিয়ে দেবো আজকে, বোঝা গেল? লেখ 1 নাম্বার লেখ, ডিস্যালিনাইজেশন অফ ওয়াটার। ডিস্যালিনাইজেশন স্পেলিং তোর মতন লেখ একটা, যা ইচ্ছা। ডিস্যালিনাইজেশন অফ ওয়াটার, লিখেছিস? এটার মানেই হচ্ছে লেখ পিউরিফিকেশন অফ সল্ট ওয়াটার। ডিস্যালিনাইজেশন অফ ওয়াটার, এটার মানে হচ্ছে কি লেখ? পিউরিফিকেশন অফ সল্ট ওয়াটার। পিউরিফিকেশন অফ সল্ট ওয়াটার হয়ে গেছে লেখা? আচ্ছা দেখ বেসিক্যালি কি করা হয় এখানে, ধর কি হয়েছে বলতো, নিয়েছি হচ্ছে সল্ট প্লাস ওয়াটার। সল্ট ওয়াটার, সমুদ্রের জল, তো সল্ট প্লাস ওয়াটার, এই একই টেকনিকে আমি অ্যাপ্লাই করবো। তাহলে কী হয় বলতো, ওয়াটারটা থেকে দিক থেকে দিকে পাস করবে, সল্টের দিকে পড়ে থাকবে। এটাকেই বলে সল্ট ওয়াটারের ডিস্যালিনেশন, বোঝা গেছে? এটা তো পরীক্ষাতে আসবে, কিন্তু এই বছর মনে এসেছিল, ঠিক আছে? সল্ট ওয়াটারের ডিস্যালিনেশন, সল্ট আমার এদিকে পড়ে থাকবে, সলিউট পার্টিকেল, ওয়াটার আমার এদিক থেকে এদিকে ফ্লো করবে, এটা হচ্ছে ডিস্যালিনেশন অফ ওয়াটার। তুই ব্যাপারটা বুঝতে পেরেছিস? আমি তোকে এখানে মুখস্থ করাচ্ছি না কিছু, বুঝতে পারলি? এটা ডিস্যালিনেশন অফ ওয়াটার, এটা তো পরীক্ষাতে আসবে, শর্ট নোট, ক্লিয়ার? চলে এবার চলে যাচ্ছে ডাইরেক্ট অঙ্কে। ফার্স্ট কোশ্চেন লেখ, 1 নাম্বার কোশ্চেন, ওই ব্যাচের সাথে সেম সেম অঙ্ক করাতে হচ্ছে, লেখ 1 নাম্বার লেখ, ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেশার, ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেশার ডিউ টু 5%, ডিউ টু 5%, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখ W বাই V, 5% W বাই V, কেন সুগার সলিউশন, কেন সুগার সলিউশন at 15 degree centigrade, কেন সুগার সলিউশন at 15 degree centigrade, ঠিক আছে? তোকে বার করতে হবে কি, তোকে বার করতে হবে হচ্ছে অসমোটিক প্রেশারের ভ্যালুটা কত। অসমোটিক প্রেশার বার করবো, তোকে কিছু ভ্যালু দিয়ে দিয়েছে, ডেটা দিয়ে দিয়েছে। আচ্ছা এইবারে দেখ এর মধ্যে একটা অদ্ভুত জিনিস দেওয়া আছে, পার্সেন্টেজ W বাই V। এই টার্মটা কোথায় পড়েছিলাম? ক্লাস 11-এ। কোন চ্যাপ্টারে পড়েছিলাম? একদম ফার্স্ট চ্যাপ্টার, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। আমি তোকে বলেছি, বারবার বলেছি, হোয়াটসঅ্যাপে একটা বিশাল বড় মেসেজ পাঠিয়েছি, যার মধ্যে দেখবি লেখা আছে কোন কোন টপিকগুলো তোর ক্লাস 11-এর ক্লাস 12-এ লাগবে। তার মধ্যে সবার ফার্স্ট যেটা 1 নাম্বার মেসেজ, মেসেজের মধ্যে নাম্বার 1 পয়েন্ট, সেটাই দেখবি লেখা আছে পার্সেন্টেজ W বাই W, পার্সেন্টেজ W বাই V, পার্সেন্টেজ V বাই V, মোল, মোল ফ্র্যাকশন, এগুলো তো সব লাগবে। এবং তুই মেসেজটা সিরিয়াসনেস বুঝে সেগুলো তুই বাড়িতে পড়ছিস, কারণ এগুলো ক্লাস 11-এর পার্ট। ক্লাস 11 তোকে কেউ ক্লাস 12-এ বোঝাবে না, এটা এই সত্যিটা তোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তুই ক্লাস 11-এ পড়েছিস কি পড়িস নি সেটা তো কারো যায় আসে না, না? এটা তো তোকে ভাই ফ্যাক্টটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তুই ধর ক্লাস 1-এ না পড়ে যদি ক্লাস 2-তে আসিস, তোকে কি কেউ ক্লাস 1 পড়াবে? পড়াতে পারে, সেটা ক্লাস 1 ছিল, ছোটো লেভেল ছিল, হাই লেভেলে গিয়ে কেউ আর পড়াবে না, স্বাভাবিকভাবেই তুই অ্যাকসেপ্ট করে নিস এই ফ্যাক্টটা। তাহলে তোর উচিত ভাই বাড়িতে এখন টাইমটাকে কাজে লাগানো, ক্লাস 11-এর যে যে পার্টগুলো তোর আটকা আছে সেগুলোকে ভাই তোকে ক্লিয়ার করতে হবে, তোকেই করতে হবে। তুই যদি বলিস আমার হেল্প চাস, আমি তোকে আমার ক্লাস 11-এর ভিডিওর লিঙ্ক পাঠাবো, স্বাভাবিক ভাই তোকে নতুন কথা আমি পড়াতে পারবো না ওগুলো, এটা তো ফ্যাক্ট। তুই অ্যাকসেপ্ট করিস না স্যার পড়ানো পসিবল না, 11-টা কীভাবে পড়াবে? 11 অত বড় সিলেবাস, অত জিনিসপত্র পড়ানো যাবে? পড়ানো যাবে না। তার মধ্যে যে যে টপিকগুলো লাগবে তোকে পুরো পাঠানো আছে, একদম একদম ফিল্টার করে লিখে পাঠানো আছে। এবার তো তোকে পড়তে তো হবেই, তাই না? তুই বলি হ্যাঁ তাই। আচ্ছা আমাকে বার করতে হবে কি অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার আমি বার করছি, তাহলে আমি বার করতে হবে পাই এর ভ্যালু। পাই ইকুয়ালস টু আমার কাছে ফর্মুলা আছে হচ্ছে MRT, আমাকে বার করতে হবে পাই এর ভ্যালু। আচ্ছা কোশ্চেনে কি আমাকে কোথাও মোলারিটির ভ্যালু দিয়েছে? কোথাও দেয়নি, একটা জায়গাতেও মোলারিটির ভ্যালু দিয়ে দেয়নি। আমাকে ওটা দিয়েছে 5% W বাই V। W বাই V মানে কোনোদিনও মোলারিটি নয়, 5% W বাই V। এটার মানে কি? এটার মানে ক্লাস 11-এ পড়েছিলাম, আবার পড়ছি, 5% W বাই V মানে কি বলে ফেল? 5 গ্রাম sugar in 100 ml solution। এক্স্যাক্টলি, উপরেরটা হচ্ছে আমার কি ডিনোট করা ভাই? সলিউটকে, আর নিচেরটা হচ্ছে সলিউশনকে, তাই না? 5% W বাই V মানে হচ্ছে, এটা কিন্তু লাস্ট ইয়ার বোর্ড এক্সামে এসছে, 5% W বাই V মানে কি 5 গ্রাম সলিউট যেটা আছে, কোশ্চেনে সলিউট বলে দিয়েছে কাকে দিয়েছে, 5 গ্রাম সলিউট ইন, নিচেরটা হচ্ছে ভলিউম, ইন 100 ml সলিউশন। এটা তোকে পরীক্ষাতে ক্লাস 12-এ আর বলে দেবে না ভাই। ক্লাস 12-এ তোকে তো আর দেশ তো আর তোকে বাচ্চা ভাবে না, তুই নিজেকে ভাবতে পারিস, সোসাইটি তোকে আর বাচ্চা হবে না, এডুকেশন সিস্টেম তোকে আর বাচ্চা হবে না, ঠিক আছে? তাহলে 5% W বাই V মানে হচ্ছে 5 গ্রাম সলিউট ইন 100 ml সলিউশন। এই লাইনটা দেখে আমি এটা বুঝলাম। আচ্ছা চল এবার ভ্যালু বসাবো। মোলারিটির ভ্যালু আমি বসাচ্ছি পরে, আর এর ভ্যালু আগে বসাই। আর এর ভ্যালু কত হবে?
0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স, অপত্তির কিচ্ছু নেই। টেম্পারেচারের ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে? 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত কেলভিন? 288 কেলভিন। ওকে, উইথ ইউনিট বসাচ্ছি। মোলারিটি, মোলারিটি মানে কি ছিল? মোলারিটির ফর্মুলা কি বলে ফেল। মোলারিটির ফর্মুলা মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এগুলো তোকে একদম পুরো নখের ডগায় রাখতে হবে, যখনই জিজ্ঞেস করতে এরকম বলবি মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। মোল অফ সলিউট, কোশ্চেনে সলিউটটা কে আছে ভাই? কে আছে সলিউট কোশ্চেনে? কেন সুগার। কেন সুগারের ফর্মুলা কি হয়? ফার্স্ট ক্লাসও পড়েছি এখানে। কেন সুগারের ফর্মুলা কি বলে ফেল? C12H22O11, ঠিক আছে? কেন সুগার C12H22O11, এগুলো তোকে দেবে না ভাই, ক্লাস 12 এগুলো দিয়ে দেবে না তোকে। কেন সুগার মানে কি? C12H22O11, ঠিক আছে? খুব কষ্ট হচ্ছে জানি ভাই, কিন্তু কষ্ট হলে আমার কিছু যায় আসে না। C12H22O11, তাহলে আমি উপরে বসাবো কি ভাই? মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত কোশ্চেনে দিয়েছে? কোথাও ডাইরেক্টলি কোথাও মাস গিভেন দিয়েছে? কোথাও দেয়নি, কিন্তু এই ডেটাটা থেকে আমি বার করে নিয়েছি ইনডাইরেক্টলি 5 গ্রাম সলিউট। তাহলে মাস গিভেন কত হলো? 5 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস অফ সুক্রোজ কত? 342। এখানে সলিউশনের ফার্স্ট ক্লাসে একদম মুখস্থ করে ফেলেছিল, সুক্রোজ, ইউরিয়া, গ্লুকোজ, যেগুলো আমার সবচেয়ে বেশি লাগবে। সুক্রোজের কত হয়? 342 গ্রাম পার মোল, তাই তো? গ্রাম পার মোল। আমি ইউনিট বসিয়ে খেলবো। ইউনিট বসিয়ে কেন খেলবো তুই বুঝতে পারবি কেন ইউনিট বসিয়ে খেলবো। ইউনিটের কাটাকুটিটা দেখতে পাই, তাহলে গ্রাম পার মোল। তাহলে আমি নিচের মোলটাকে নিচে লিখছি, অসুবিধার কিছু নেই। গ্রাম পার মোল আমি এভাবে লিখতেই পারি। আরে ভাই এক্স বাই ওয়াই বাই জেড, আমি এটাকে লিখতে পারি এক্স বাই ওয়াই জেড, সিম্পল ম্যাথ, ঠিক আছে? চল, ডিভাইডেড বাই, পুরোটা ডিভাইডেড বাই আমার কি হচ্ছে? ভলিউম অফ সলিউশন ইন লিটার। কোথাও দিয়েছে ভলিউম অফ সলিউশন? ডাইরেক্টলি কোথাও দেয়নি, আমি এই ডেটা থেকে বার করে নিয়েছি। 5 গ্রাম সলিউট ইন 100 ml সলিউশন, তাহলে আমার ভলিউম কত হলো? 100 ml। তাহলে এখানে কত বসাবো? 100 ml, তাই তো? কত বসাবো? লিটার। কারণ কি মোলারিটিতে আমার কী হবে? মোলারিটি মানে মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে আমার নিচে কত বসবে ভাই? ইন লিটার। 100 ml মানে ভাই 0.1 লিটার, 1000 দিয়ে ভাগটাগ ওসব তুই বুঝিস, ঠিক আছে? 0.1 লিটার। এবার একটু কাটাকুটি খেলি, দেখ কেটে যাবে। কে কাটছে? দেখ, এই নিচের লিটার উপরের লিটার কেটে গেল, নিচের মোল। আচ্ছা, এটা কি আছে? 1 বাই মোল। 1 বাই মোল মানে মোল ইনভার্স বেসিক্যালি, আর এদিকে একটা মোল ইনভার্স আছে, কেটে গেল। নর্মাল কাটাকুটি করছি। কেলভিন ইনভার্স কেটে গেল, উপরের গ্রাম কেটে গেল। ক্যালকুলেটার বসিয়ে দেখ কত আসছে। যেটাই আসুক, ইউনিট আমার কত আসবে বলতে? এটিএম। হ্যাঁ ভাই, প্রেশারের ইউনিট এটিএম ম্যাচ করে গেছে। ক্যালকুলেটার বসা, ভ্যালু বল কত আসছে। কার কত এসছে একটু শুনি দেখি, কার কত এসছে বল। সিবিএসসি বোর্ডের অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে? এটা সিবিএসসি বোর্ডেরই অঙ্ক। এ কোনো ভাই ক্যালকুলেটার তো সিবিএসসি বোর্ডের অঙ্ক, নর্মাল কর। কত আসছে বল, কত এসছে? 3 পয়েন্ট সামথিং। তোর কত আসছে? 3 পয়েন্ট সামথিং। বাকিদের শুনে একটু কত আসছে। আমি কিন্তু এখন বলিনি 3 পয়েন্ট সামথিংটা অ্যান্সার কিনা, বাকিটা কর। আইএসসি বোর্ড ক্যালকুলেটার বার কর, কত আসছে? হ্যাঁ কত? 342। কত আসছে? আইএসসি বোর্ড ক্যালকুলেটার নিয়ে আসছিস নাকি? অস্মিতা ক্যালকুলেটার আনিস নি? কবে আনবি আর? সলিউশন চ্যাপ্টারে তো অঙ্ক দেখতেই পাস। আইএসসি বোর্ড কি ক্যালকুলেটার আনিস নাকি? বাকিরা নাকি ভেবেছিস যে ভাই যেদিন পরীক্ষা দেবো সেদিন নিয়ে যাবো? জানিস ভাই সেদিন নিয়ে গেলে হবে না, কারণ ক্যালকুলেটারে দেখবি এক্ষুনি দেখ 3-4 জনের আলাদা আলাদা ভ্যালু আসবেই, মিনিমাম 2 জনের তো আলাদা ভ্যালু আসবেই। বল দেখি আর কারকে এসছে। আমি কিন্তু এখনো বলিনি 3.3টা অ্যান্সার কিনা, নাও হতে পারে ওটা অ্যান্সার। 3 পয়েন্ট সামথিং। আর বাকিদের কত আসছে? কত আসছে? 0.3। তোর কত আসছে? 3.4। বাকিদের দেখি ক্যালকুলেটার তোরা বন্ধ করে দিয়ে দে তো অন্যজনকে। 0.034। বাকিদের আইএসসি বোর্ড আর সিবিএসসির কত আসছে? আসল খেলা তো সিবিএসসির, কারণ সিবিএসসি তো ক্যালকুলেটারই নেই। সিবিএসসি তো ক্যালকুলেটার নেই, তোকে তো ক্যালকুলেট করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ। কত আসছে আইএসসির আর বাকি ভ্যালু? অলরেডি দুখানা ভ্যালু আলাদা চলে এসছে, তার মানে ভাই এটা একটা অঙ্ক, ঠিক আছে? যে অঙ্কের ভাই একটাই অ্যান্সার আসে সেটা কোনোদিন অঙ্ক হতে পারে না। যে অঙ্কে দেখবি 20 জনকে জিজ্ঞেস করবি মিনিমাম 2টা আলাদা অ্যান্সার আসবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্ক। আলাদা আসবে, তার মধ্যে একটা অ্যান্সার হবে, হয়তো বা হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মজা। তুই দেখবি যে কোনো অঙ্কের ক্লাসে, সব ক্যালকুলেশনের ক্লাসে জিজ্ঞেস করবি, দেখবি 2টা ভ্যালু আলাদা আলাদা আসবেই, সেটাই হচ্ছে তার মানে অঙ্ক। 0.035। বাকিদের কত আসছে? ভয়টা তো ভাই আইএসসি বোর্ডের। কেন? কারণ ওদের ক্যালকুলেটার দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও যদি ভুল করি
তার মানে তোরা লজ্জার মতন হয়ে যাচ্ছে, তোর হাতে বন্দুক দেওয়া হয়েছে, তুই বন্দুকটা ঘুরিয়ে নিজের দিকে মেরে দিবি, ব্যাপারটা ওরকম হয়ে গেল ভাই। তোর হাতে ক্যালকুলেটার তুলে দেওয়া হয়েছে ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য, তুই তারপরে কী করলি, ক্যালকুলেটারটা নিয়ে ভুলভাল বার করলি। 3 পয়েন্ট সামথিং, তাই তো? ঠিক আছে, তোরা কিসে করলি ক্যালকুলেটার, কিসে কিসে করলি? তোর কি আছে সিবিএসসি বোর্ডে ক্যালকুলেটার অ্যালাউ আছে? তাহলে থাকলে করবি, আমি আর কি বলবো। থাকলে যদি তোর মনে হয় যে ক্যালকুলেটার অ্যালাউ করবে তোকে স্কুল থেকে বোর্ড থেকে, তাহলে করবি, যদি মনে হয় করবে না তাহলে করবি না। ঠিক আছে চল, অ্যান্সার কত হবে এটা? 3 পয়েন্ট সামথিং সামথিং, ওই 3.3 এর কাছাকাছি অ্যান্সার। যারা যারা ভাই 0.8 বার করেছিস, 0 পয়েন্ট সামথিং সামথিং বার করেছিস, তারা ভাই ক্যালকুলেটার নিয়ে সিরিয়াসলি বাড়িতে দরকার হলে ইউটিউব দেখে ক্যালকুলেশন করা শেখ ক্যালকুলেটার নিয়ে, নাহলে কিন্তু চাপ আছে। তোরা ক্যালকুলেটার তুলে দেওয়ার পরেও তুই ক্যালকুলেশনে গন্ডগোল করছিস, ব্যাপারটাকে সিরিয়াসলি নিবি কিন্তু। তুই কিন্তু ভাই আইএসসির বোর্ড এক্সামে গিয়ে কিন্তু চাপে পড়ে যাবি। তোর একরকম ভ্যালু আসছে, অরিজিনাল অ্যান্সার আলাদা, ক্যালকুলেটার দেওয়ার পরেও চাপের ব্যাপার। এটা কিন্তু মানে ইজিলি অ্যাকসেপ্ট করার মতো ব্যাপার না, একদম সিম্পলি। বাড়ি গিয়ে ক্যালকুলেটার নেই, ইউটিউব দেখে কর, ইউটিউবে তোর অনেক কিছু আছে। আইএসসি বোর্ড ক্যালকুলেটারে কীভাবে পুট করবি, এটাকে কীভাবে ইনপুট করবি, এটাকে ক্যালকুলেটারে এই ভ্যালুটা কীভাবে ইনপুট করবি? আইএসসি বোর্ড ক্যালকুলেটার নেই, আইএসসি বোর্ড যারা যারা ভুলভাল ভ্যালু বার করছিলিস 0 পয়েন্ট সামথিং, তারা ইনপুট কর। কীভাবে করবো ভাই? 5 ইন্টু 0.082 ইন্টু 288, কীভাবে বসাবো ভ্যালুটাকে? ফার্স্ট একটা ব্র্যাকেট দেবো, দে ক্যালকুলেটার বার কর, ব্র্যাকেট দে, ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে 5 লেখ, 5 প্রেস কর, 5 হলো। তারপরে আগেই ভাগটা করবো না, ভাগটা তো নিচে আছে আমি জানি, এসব তো আমি বেসিক ব্যাপার। 5, তারপরে ইন্টু প্রেস কর, 0 প্রেস কর, 0.082 প্রেস কর, ইন্টু 288 প্রেস করেছি যেগুলো, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করলে আমার আসলে হচ্ছে উপরের পার্টটা চলে আসছে, ভাগ করছি, এটাকে ভাগ সাইন দে, আবার একটা ব্র্যাকেট। ব্র্যাকেট মানে কি, আমি আরেকটা আলাদা আলাদা অপারেশনকে আমি সেপারেট করে দিচ্ছি। ভাগের মধ্যে আমি কাকে ঢোকালাম ভাই? 342 তো নিচে আছে, ভাগ সাইন দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিবি কাকে? 0.1 ইন্টু 342, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কর। পরের দিন থেকে আইএসসি বোর্ড ক্যালকুলেটার নিয়ে আসবি, এর জন্য কোনো তোকে বারবার বলতে লাগে না এই কথাগুলো, ঠিক আছে? তাহলে কত আসলো? 3 পয়েন্ট সামথিং। পরের কোশ্চেন লিখ। cc aqueous solution contains 200 cc aqueous solution contains 1.2 gram polymer, 1.2 gram polymer. Full stop দিলে osmotic pressure of the solution is 2.6 into 10 to the power minus 3 atm. Osmotic pressure of the solution is 2.6 into 10 to the power minus 3 atm. 2.6 into 10 to the power minus 3 atm. Full stop দিলে calculate molecular weight of the polymer. Calculate molecular weight of the polymer. তোর কাছে বলে একটা সলিউশন আছে 200 সিসি অ্যাকোয়াস সলিউশন, পলিমার কি দেওয়া আছে ওর মধ্যে 1.2 গ্রাম, অসমোটিক প্রেশার বলে দিয়েছে, অসমোটিক প্রেশারটা কত হবে? এবার আমায় বার করতে হবে কি ভাই? পলিমারটার মলিকুলার মাস কত, এটা রেসপন্স করতে থাকতো, পাশের জনকে দিয়ে দিবি, এটা দেখলেই বুঝে যাবি কি আগের দিনও করেছিলি, ঠিক আছে? চল, যারা যারা আজকে এসছিস প্রথম তারা এটা বুঝতে, তাদের নাম নিয়ে এর মধ্যে নেই, ঠিক আছে? আচ্ছা চল, কি বলেছে ভাই? আমি অ্যাকোয়াস সলিউশনের মধ্যে কি দিল? হ্যাঁ তোর নাম লেখা আছে, তো সিরিয়াল নাম্বারটা মনে আছে। চল, কি বলেছে ভাই? আমি একটা অ্যাকোয়াস সলিউশন আমার কাছে আছে, অ্যাকোয়াস সলিউশনের মধ্যে আমার একটা পলিমার ডিজলভ করলাম, অসমোটিক প্রেশারের ভ্যালু আমি জানি, পলিমারটার মোলার মাস কত, ওটা কিন্তু সবাই রেসপন্স করবে, ঠিক আছে? আমি গার্জিয়ানদের পাঠাবো ওটা, তুই যদি না দেখতে পাই ছবি তার মানে তুই আসিস নি আজকে, ওকে? চল, তার মানে আমি কী করছি ভাই? পলিমারটাকে ডিজলভ করেছি সলিউশনের মধ্যে, মোলার মাসটা কত পলিমারের? পলিমার মানে কি? পলিমার তোর এই মুহূর্তে রিডিউস সিলেবাসের মধ্যে নেই। পলিমার মানে হচ্ছে বেসিক্যালি এরকম আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, ঠিক আছে? পলিমার মানে হচ্ছে কি, তোর আমার একই ইউনিট বারবার জুড়ে একটা বিশাল বড় মলিকিউল বানিয়েছে। যেমন ধর ইথিলিনটা বারবার জুড়ে আমার পলিইথিলিনটা বানিয়েছে, ওকে? তাহলে ইথিলিনটাকে বলে হচ্ছে মনোমার, আর পলিইথিলিনটাকে বলবো হচ্ছে পলিমার। এটা আমাদের বোর্ড এক্সামে সিবিএসসি আইএসসিতে এখন নেই। তার মানে মনোমার জুড়ে আমার পলিমার বানায়, বেসিক্যালি মনোমার জুড়ে আমার পলিমার বানায়, বোঝা গেল? আচ্ছা চল দেখ, তাহলে ভাই আমি অঙ্ক তোকে ধরে ধরে করাচ্ছি না, তোকে বলেছে কি এটার পাইয়ের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, মোলার মাস মোলারিটি কোশ্চেনে ডাইরেক্টলি দেওয়া নেই, কেন ভাই দেওয়া থাকবে?
আচ্ছা এটা হচ্ছে আমার ইকুয়েশন আছে। আচ্ছা আর এর ভ্যালু আমি জানি। এবার দেখ আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে হবে হচ্ছে বেসিক্যালি কি মোলার মাস অফ দ্য পলিমার। মোলার মাস এখানে কোথায় লুকিয়ে আছে, মোলার মাস এখানে লুকিয়ে আছে হচ্ছে মোলারিটির মধ্যে। মোলারিটির মধ্যে কীভাবে লুকিয়ে আছে, ওই যে ভাই মাস অফ পলিমার বাই মোলার মাস অফ পলিমার হবে। মাস গিভেন দ্য কোশ্চেনে দেওয়া আছে কত গ্রাম, এটা কোশ্চেনে দেওয়া আছে। মোলার মাস অফ দ্য পলিমারই আমায় বার করতে হবে। তাহলে উপরে আমি কী বসালাম বেসিক্যালি পলিমারের মোল, এটাই তো, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। কোশ্চেনে দেওয়া আছে ভলিউম অফ সলিউশন কত দেওয়া আছে, কোশ্চেনে ভলিউম অফ সলিউশন কত 200 সিসি, তাই তো। আচ্ছা সিসি মানে কত এমএল, 1 সিসি মানে কত এমএল, 1 এমএল। পড়েছিস এগুলো, কোথায় পড়েছিস? আচ্ছা দেখ কেন বলছি, সিসি মানে হচ্ছে সেন্টিমিটারের সি আর কিউবের সি। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 সিসি, ঠিক আছে। 1 সেন্টিমিটার কিউব মানে 1 সিসি। শুভজিৎ আজকে তুই এসছিস, তোকে ওটা ফিল আপ করতে হবে না, বলে দিয়েছিলাম। তোর সিরিয়াল নাম্বার আর ওই সিরিয়াল নাম্বার গন্ডগোল হয়ে গেল, কাটতে হবে না, ছেড়ে দে ছেড়ে দে, ওটা ছেড়ে দে, ওটা পাশে দিয়ে দে। যারা যারা আজকে প্রথমবার এসেছিস তাদের জন্য ওটা বাদ দিয়ে, ঠিক আছে। 1 সেন্টিমিটার কিউব, ওটা আমাকে আবার হোয়াইটনার দিতে হবে, ওই জন্য বলে দিলাম সবার ফার্স্টে। 1 সেন্টিমিটার কিউব মানে কি বেসিক্যালি 1 সিসি। 1 সিসি মানে কি বেসিক্যালি 1 এমএল। 1 সিসি মানে কি 1 এমএল। কেন ভাই, তার কারণ হচ্ছে বল দেখি, সেন্টিমিটার তো আমার ভাই লেংথের ইউনিট আর এমএল তো আমার ভলিউমের ইউনিট। কীভাবে দুখানে কি ইকুয়াল করা হলো, সেন্টিমিটার হচ্ছে আমার লেংথের ইউনিট আর ভাই এমএল তো হচ্ছে আমার ভলিউমের ইউনিট, কীভাবে দুখানে কি ইকুয়াল করা হলো বলতে পারবি? হ্যাঁ সেন্টিমিটার কিউব ভলিউম ইউনিট। কীভাবে ভাই, তোর কাছে একটা কিউব আছে, কিউবটার ধর এজটা হচ্ছে আমার 1 সেন্টিমিটার, তাহলে কিউবটার ভলিউম কত হবে, ছোটোবেলায় পড়েছিলাম কিউবের ভলিউমের ফর্মুলা এ কিউব। তাহলে আমার এটার ভলিউম কত হবে ভাই 1 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমার কি 1 সেন্টিমিটার কিউব। এই 1 সেন্টিমিটার কিউবের ভলিউমের কোনো কিউবের মধ্যে তুই যদি কোনো লিকুইড ইনসার্ট করিস ম্যাক্সিমাম ভলিউম ওটার 1 এমএলই হয়। ওই জন্য আমার 1 সেন্টিমিটার কিউব ইকোয়াস টু 1 এমএল। তার মানে কি 1 সিসি ইকোয়াস টু 1 এমএল। মনে থাকবে এটা 1 সিসি ইকোয়াস টু 1 এমএল, তোর মনে আছে। কত বলেছে কোশ্চেনে, কত সিসি বলেছে? 200, তাই তো, 200 বলেছিল। তার মানে কত 0.2 লিটার, ডাইরেক্ট লিখবো 200 সিসি মানে 200 এমএল। 200 এমএল মানেই 0.2 লিটার, 1000 দিয়ে ভাগ করলাম, বোঝা গেল? তুই বলে হ্যাঁ বুঝতে পেরেছি। চল আর এর ভ্যালু বসাই। আর এর ভ্যালু কত বসাবো, 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইন্টু টেম্পারেচারের ভ্যালু। কোশ্চেন কত বলেছে, কত টেম্পারেচার বলেছে, কত টেম্পারেচার দেয়নি? আরে 300 কেলভিন বলেছিলাম না, কত অবধি বলেছিলাম? at 300 কেলভিন, at 300 কেলভিন, ঠিক আছে, at 300 কেলভিন, at 300 কেলভিন। তাহলে চল এখানে আমার ভ্যালু দেওয়া আছে কত, 300 কেলভিন। আমি ভাই অসমোটিক প্রেসারের ভ্যালু কত বলেছে, সামথিং ইন্টু 10⁻³ কিছু একটা দেওয়া আছে, এত এটিএম, এত এটিএম দেওয়া আছে। কাটাকুটি খেলবি, খেলে তোকে বার করতে হবে মোলার মাসটা কত। এটা করবি বাড়ি গিয়ে,